এটা কভার করার জন্য সংবাদ মাধ্যমও এসেছে। এইখানে যে দাদা এসেছেন এই গাড়িটা থেকে নামলেন, উনি TV9-এর সংবাদ মাধ্যমে কর্মরত। অনেকেই এখনো হয়তো জানেন না যে কলকাতায় এরকম একটা স্পেস মিউজিয়াম হয়েছে এবং ভারতের প্রথম স্পেস মিউজিয়াম হচ্ছে এইটা। মানে কলকাতা তিলোত্তমা নগরীর মুকুটে একটা নতুন পালক আর কি যোগ করতে চলেছে এই স্পেস মিউজিয়ামটি। এই ভিডিওতে যা যা বলতে হবে সবটাই বাইরে থেকে, কেননা এখানে ভিতরে কোনো রকম ইউটিউব ব্লগিং বা অন্য কোনো পারপাসের জন্যই ভিডিওগ্রাফি অ্যালাউড নয়। এই শীতকালের মরশুমে কলকাতার বুকে আবার নতুন একটা ঘোরার জায়গা বা ট্যুরিস্ট স্পট নিয়ে আজকে আমি চলে এসেছি আমার চ্যানেল ট্রাভেল ডায়েরি এন্ড জিআরসিতে। আর যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে সিংহবাড়ি রোড বাস স্টপেজ। পিছনে যে মেট্রোটা দেখা যাচ্ছে এটা হচ্ছে জ্যোতিরিন্দ্র নন্দী মেট্রো স্টেশন। এটা অরেঞ্জ লাইনের মেট্রো, এটা এখনো চালু হয়নি। আর আমার পিছনে এই দিকটাই হচ্ছে রুবি জেনারেল হসপিটাল, মানে দিশান মোড় যেটা। রুবি থেকে এই সিংহবাড়ি রোড এই স্টপেজটা হচ্ছে মাত্র 2 কিলোমিটার। আর আজকে আপনাদের আমি যে জায়গাটায় নিয়ে যাব, যে জায়গাটার ব্যাপারে বলবো, সেটা হচ্ছে এই পিছনে গ্রিন কালারের বিল্ডিংটা। আর এই জায়গাটার আরও প্রমিনেন্ট লোকেশন যদি বলতে হয়, পাশেই রয়েছে এখানে হচ্ছে এই যে মেট্রো হোলসেল। শীতকালে ছুটির দিন মানেই কলকাতাবাসী কিন্তু নিকো পার্ক, ইকো পার্ক, সায়েন্স সিটি, জু, ওদিকে ময়দান, ভিক্টোরিয়া, এই সমস্ত জায়গাগুলোতে ভিড় জমাতে ভালোবাসে। সেই রকমই একটা নতুন জায়গা হচ্ছে এই মিউজিয়াম। এটা ভারতের প্রথম স্পেস মিউজিয়াম এবং কলকাতাতেও এটা প্রথম। রুবির মোড় থেকে গড়িয়ার অভিমুখে EM বাইপাসটা যে যাচ্ছে, সেখানে সিংহবাড়ি স্টপেজে নামার পর এই যে রোডটা, এই রোডটা দিয়ে আপনি চলে আসবেন মাত্র 150 মিটার। আর তারপরেই এই গেটটা দেখতে পারবেন। এই গেটটাই হচ্ছে স্পেস মিউজিয়ামে ঢোকার মেইন এন্ট্রি গেট। এখানে স্টিল পিকচার আপনি তুলতে পারবেন, তাও লিমিটেড। মানে এমন নয় যে যা দেখছেন সবার স্টিল পিকচার তুলতে পারবেন। তো ভেতর থেকে যতটা সম্ভব হয়েছে সেগুলো আপনাদের দেখানোর জন্য আমি স্টিল ফটোগ্রাফি কিছু তুলে নিয়েছি। ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সের মিউজিয়াম অফ অ্যাস্ট্রোনমির উদ্যোগেই কলকাতাতে এবং ভারতের মধ্যে এটাই প্রথম। এই স্পেস মিউজিয়ামটার উদ্বোধন হয়েছে গত 27শে অক্টোবর এবং উদ্বোধনের দিন কিন্তু ভারতের প্রথম মহাকাশচারী মিস্টার রাকেশ শর্মা তিনি কিন্তু এসেছিলেন। কিন্তু ভিতরে বেশ কিছু কাজ বাকি ছিল। তো সেই কারণে ডিসেম্বরের প্রথম রবিবার অর্থাৎ 3 ডিসেম্বর এই মিউজিয়াম সর্বসাধারণের জন্য কিন্তু খুলে দেওয়া হয়েছে। আর আজকে আমি এই মিউজিয়ামটা দেখতে এসেছি। এটা হচ্ছে আজকের ডেট 9 তারিখ, মানে শনিবার। এই মিউজিয়ামটা যদি আপনাকে আসতে হয় তাহলে কেবলমাত্র শনি আর রবিবার কিন্তু এই মিউজিয়ামটাও ওপেন থাকে। এছাড়া যে সমস্ত হলিডেজগুলো রয়েছে সেই দিনগুলিতেও এই মিউজিয়াম খোলা থাকবে এবং টাইমিং হচ্ছে সকাল 9টা থেকে 6টা পর্যন্ত। এবার টিকিটের ব্যাপারটা বলে দিই। এখানে 100 টাকা করে হচ্ছে পার হেড টিকিট। আর 5 বছরের উপরে যে সমস্ত বাচ্চারা আছেন তাদের জন্য কিন্তু সেম, মানে সম্পূর্ণ অ্যাডাল্ট টিকিট হবে। আর 5 বছরের নিচে যে সমস্ত কিডস রয়েছেন তাদের জন্য কোনো রকম এন্ট্রি নেই। আর এখানে ভিতরে যতগুলো মিউজিয়াম আছে, মোটামুটি 11-12টা মতো মিউজিয়াম আছে, দুটো ভাগে ভাগ করা। একটা ইস্ট উইংস, একটা ওয়েস্ট উইংস। তো এই মিউজিয়ামগুলো ঘোরার জন্য আপনার সাথে ওরা কিন্তু ডেডিকেটেড গাইড দিয়ে দিচ্ছে। যেমন আমার সাথেও একজন ভদ্রলোককে দিয়েছিলেন, যিনি প্রত্যেকটা জিনিস আপনাকে ইলাবোরেট করে বুঝিয়ে বুঝিয়ে কিন্তু বলবেন। এবং এখানে যেটা ক্লেম করা হচ্ছে, মোটামুটি 1200-রও বেশি এই স্পেস রিলেটেড জিনিস কিন্তু এই স্পেস মিউজিয়ামের মধ্যে রাখা রয়েছে। আচ্ছা, এবারে প্রশ্ন আসছে যে 100 টাকা দিয়ে স্পেস মিউজিয়ামটা ঘোরাটা কতটা সার্থক। এই স্পেস মিউজিয়ামটা অ্যাকচুয়ালি টোটালি মহাকাশ রিলেটেড জিনিসপত্র ভেতরে রয়েছে এবং মহাকাশ বিজ্ঞানের উৎপত্তি বা মহাকাশ বিজ্ঞানের পথ চলা জবের থেকে, সেই দিন থেকে, মানে 1800 শতকের সময়কাল থেকে, যেদিন মানুষ পৃথিবীর থেকে বেলুন যাত্রা করার পরিকল্পনা করেছিল বা রাইট ব্রাদার্সরা যে একটা প্লেন বানানোর চেষ্টা করেছিল, সেই সময়কাল থেকে স্টিল নাও আজকের ডেটে চন্দ্রযান, সূর্যযান পর্যন্ত সমস্ত কিছু এখানে ডিসপ্লে করা রয়েছে। এবং ইউরি গাগারিন, ভ্যালেন্টিনা টেরেস্কোভা থেকে কল্পনা চাওলা পর্যন্ত সমস্ত মহাকাশচারী যারা মহাকাশে গেছেন, চন্দ্রযানে গেছেন, বিভিন্ন মহাকাশ অভিযানে অংশগ্রহণ করেছেন, তাদের প্রত্যেকের ফটোগ্রাফ রয়েছে, তাদের নিজেদের হাতের অরিজিনাল অটোগ্রাফ, মানে সই, সিগনেচার পর্যন্ত রয়েছে। বিভিন্ন নোবেল লরিয়েটদের লেখা,
তাদের ডায়েরির কপি এটসেট্রা বহু জিনিস আছে। সেই সাথে স্পুটনিক, চন্দ্রযান, সূর্যযান, এদের ছোট ছোট মডেল এবং সেই সাথে আরও অসংখ্য জিনিস, যেমন ধরুন কোনো মহাকাশযান যাওয়ার পর যদি সেটা ফিরে আসে বা সেটা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেলে সেখান থেকে যে জিনিসগুলো রিকভারি করা হয়, বা বিভিন্ন ধূমকেতু যখন আমাদের পৃথিবীর মাটিতে এসছে সেই জিনিসগুলো এখানে রয়েছে। এবং আরও ইন্টারেস্টিং জিনিস যেটা বলবো, মানে যেটা সত্যি মানে গায়ে কাটা লাগিয়ে দেওয়ার মতো, আপনি নিজের হাতে, হ্যাঁ একদমই তাই, আপনি নিজের হাতে চাঁদের মাটি, মঙ্গলের মাটি ছুঁয়ে দেখতে পারবেন। তো এটা একটা বিশাল বড় পাওয়া কলকাতার মাটিতে দাঁড়িয়ে। তো আমার তো মনে হয় 100 টাকা ঠিকই আছে। এবং বিশেষত যারা স্কুল পড়ুয়া বাচ্চা বা যাদের আর কি মহাকাশের উপর ইন্টারেস্ট রয়েছে, জানার ইচ্ছা রয়েছে, তাদের জন্য কিন্তু ভীষণই হেল্পফুল এই স্পেস মিউজিয়ামটা। এবার আপনাদের ভিতরে আমি কি দেখেছি সেটার একটা মানে ছোট্ট কুইক ভিউ সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। স্টিল পিকচার যা যা পসিবল হয়েছে সেটা আমি তুলেছি। এবার চলুন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। 1903 খ্রিস্টাব্দে রাইট ব্রাদার্সের প্রথম ফ্লাইট যাত্রার প্রচেষ্টা দিয়েই কিন্তু এই মিউজিয়ামের জার্নি শুরু হয়েছে। তারপরে আপনি দেখতে পারবেন কিছু স্পেস শাটলসের ছবি রয়েছে। ডক্টর ভন ব্রাউনের ব্যাপারে বেশ কিছু তথ্য, যিনি প্রথমে জার্মান ও পরে মার্কিন এরোস্পেস ইঞ্জিনিয়ার ও স্পেস আর্কিটেক্ট ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি জার্মানি পরিত্যাগ করে মার্কিন সরকারের কাছে আত্মসমর্পণ করেন। কোল্ড ওয়ারের সময় সোভিয়েত দুনিয়াকে পরাজিত করতে তিনিই ছিলেন প্রধান মার্কিন অস্ত্র। রুশ মহাকাশচারী ভ্যালেন্টিনা টেরেস্কোভার ছবি এবং অটোগ্রাফও এখানে রয়েছে। মহাকাশে বিচরণকারী সর্বপ্রথম ও সর্বকনিষ্ঠ মহিলা মহাকাশচারী ছিলেন তিনি। এরপর রয়েছে আমেরিকার প্রথম ও সর্বকনিষ্ঠ মহিলা মহাকাশচারী স্যালি ক্রিস্টেন রাইডের ছবি ও অটোগ্রাফ। বিভিন্ন স্পেস শাটল মিশন থেকে ফিরে আসা জিনিসের কালেকশনটিও কিন্তু এখানে খুব সুন্দর। এরপর আপনি বেশ কিছু মার্কিন এবং রুশ মহাকাশচারীর ছবি সহ অটোগ্রাফও কিন্তু ঘুরে দেখে নিতে পারেন। এরপর রয়েছে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী কল্পনা চাওলার ছবি, যিনি কিনা ভারতের প্রথম মহিলা মহাকাশচারী হিসেবেই আমাদের কাছে পরিচিত। এরপর রয়েছে মার্কিন মহাকাশচারী সুনিতা এল উইলিয়ামস এবং মহাকাশ অভিযানে অংশগ্রহণকারী প্রথম ভারতীয় নাগরিক রাকেশ শর্মার ছবি। সুনিতা এল উইলিয়ামসের বাবা ছিলেন ভারতীয় বংশোদ্ভূত একজন আমেরিকান, আর তিনি দীর্ঘক্ষণ স্পেস ওয়াকের অভিজ্ঞতাও অর্জন করেছেন। এরপর 1969-এ প্রথম আমেরিকান স্পেস ফ্লাইট অ্যাপোলো 11, যা মানুষকে পৌঁছে দিয়েছিল চাঁদের মাটিতে। সেখানে নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স এবং এডুইন অলড্রিনের ছবি, অটোগ্রাফ, চাঁদের মাটিতে তাদের পায়ের ছাপ এবং সেই সাথে প্রথম মানুষ যে কিনা চাঁদের মাটিতে পা দিয়েছিল সেই নীল আর্মস্ট্রং এর হেয়ার স্ট্যান্ডও কিন্তু রয়েছে। কলকাতা তথা ভারতের প্রথম বেলুনিস্ট রামচরণ চ্যাটার্জি এবং ভারতের প্রথম রকেট মেল পায়োনিয়ার স্টিফেন হেক্টর টেইলর স্মিথের ব্যাপারেও আপনি এখানে বেশ কিছু তথ্য পেয়ে যাবেন। মিউজিয়ামের একটি উইংস ঘোরা শেষ করে এরপর আপনি চলে আসবেন দ্বিতীয় উইংসে। সেখানে প্রথম রুমটিতেই আপনি পেয়ে যাবেন বিজ্ঞানী মেঘনাদ সাহা, সিভি রমন, আইজ্যাক নিউটন সহ আরও বহু বিখ্যাত বিজ্ঞানীদের ছবি ও অটোগ্রাফ, এবং মেঘনাদ সাহার হাতে লেখা ডায়েরিটিও বেশ আকর্ষণীয়। নেক্সট আপনি দেখে নিতে পারেন হিস্ট্রি অফ ইন্ডিয়ান অ্যাস্ট্রোনমি, হিস্ট্রি অফ ইউনিভার্স, কালার অফ স্টার্স, সোলার নিউট্রিনো, কেপলারস ল, সোলার সিস্টেম, এছাড়াও বিগ ব্যাং থিওরি, কসমিক থিওরি এবং মহাকাশ, গ্যালাক্সি, সোলার সিস্টেম, সূর্য, গ্রহ, নক্ষত্র, ধূমকেতু এদের ব্যাপারে বিভিন্ন তথ্য এবং পোস্টার। নেক্সট গ্যালারিতে আপনি পেয়ে যাবেন মহাকাশ অভিযানে অংশগ্রহণকারী বিভিন্ন মহাকাশ যান, রকেট ও সেই সাথে স্যাটেলাইট ও আরও অন্যান্য যন্ত্রাদি ছোট ছোট মডেল। এর পরের গ্যালারিতে রয়েছে গ্র্যাভিটেশনাল ওয়েভ, কসমিক রে, করোনাস ফোটন স্যাটেলাইট, ম্যাগনেটিক ফিল্ড, গামা রে, হোয়াইট ডোয়ার্ফ, নিউট্রন স্টার, ব্ল্যাক হোল এবং ডেথ অফ স্টারের উপর বিভিন্ন তথ্যাদি। এরপর রয়েছে বিজ্ঞানী আইজ্যাক নিউটনের রিসার্চের একটি পুড়ে যাওয়া কপি ও তার লেখা বিভিন্ন বইয়ের কপি। সবশেষে আপনি পেয়ে যাবেন বিভিন্ন রকম ইন্টারেস্টিং ফ্যাক্টস নিয়ে তৈরি করা স্পেস রেসের পোস্টারটি, যেমন স্পেস অভিযানে অংশগ্রহণকারী প্রথম এপ, প্রথম মানুষ, চন্দ্রাভিযানে অংশগ্রহণকারী প্রথম দুটি টর্টয়েস, হিস্টোরিক হ্যান্ডশেক ইন স্পেস, ফার্স্ট স্পেস ওয়াক, হিউম্যান অন মুন, ড্রাইভিং অন মুন, ফার্স্ট স্পেস স্টেশন এবং সফট ল্যান্ডিং অন মার্স সহ আরও অনেক কিছু। আজকে এই স্পেস মিউজিয়ামের এই জায়গাটা কভার করার জন্য সংবাদ মাধ্যমও এসেছে। এইখানে যে দাদা এসেছেন এই গাড়িটা থেকে নামলেন, উনি TV9-এর সংবাদ মাধ্যমে কর্মরত। তো উনি আজকে এসছেন এই স্পেস মিউজিয়ামের এই জায়গাটাকে কভার করার জন্য। অনেকেই এখনও হয়তো জানেন না যে কলকাতায় এরকম একটা স্পেস মিউজিয়াম হয়েছে, মানে ভারতের প্রথম আর কি মিউজিয়াম, এটা স্পেস মিউজিয়াম। এখানে কিন্তু পার্কিংয়ের কোনো প্রবলেম নেই। এই বিল্ডিংয়ের নিচে এই জায়গায় কিন্তু
এখানে পার্কিং রয়েছে। আমিও আমার স্কুটিটা এখানেই রেখেছি। সো যারা স্কুটি বাইক গাড়িতে আসছেন পার্কিং নিয়ে কিন্তু তাদের আমি বলবো কোনো রকম সমস্যা হবে না। আর একটা জিনিস বলি, এই স্পেস মিউজিয়ামে অরুণা বলে একটা রুম রয়েছে। সেই রুমটা অ্যাকচুয়ালি মিনি মুভি থিয়েটার রুম। সেখানে বসে আপনাকে ওরা 3D গ্লাস দেবে, 3D গ্লাস লাগিয়ে 11-12 মিনিটের মতো একটা মুভি শো হয় এবং সেটাও সম্পূর্ণ স্পেস রিলেটেড এবং নাসা থেকে কালেক্টেড। সেই জিনিসটাও কিন্তু আপনারা দেখতে পারেন, সম্পূর্ণ 3D শো, এবং সেটাও কিন্তু 100 টাকা টিকিটের মধ্যে মানে আপনার ইনক্লুডেড। এবং সেটার জন্য এমন না কোনো টাইম স্লট ফিক্স আছে, আপনি যেরকমভাবে একটা গ্যালারি পরপর দেখবেন, টোটাল 11 থেকে 12টা মতো গ্যালারি রয়েছে, তার মধ্যেই কিন্তু একটা গ্যালারি হচ্ছে এই অরুণা, যেটা মিনি মুভি থিয়েটার। তো সেটা চাইলে কিন্তু দেখতে পারেন এবং আমার মনে হয় বাচ্চাদের কাছে সেটা খুব ইন্টারেস্টিং হবে। মানে একটা স্পেস যান, মহাকাশ যানের মধ্যে যেভাবে যারা যাচ্ছে মহাকাশে তারা কিভাবে হাঁটাচলা করছে, নড়াচড়া করছে, স্পেসের ছবি, মানে নাসার রিসার্চ রুমে বসে বিজ্ঞানীরা যেগুলো দেখে সেটা কিন্তু এই মুভি থিয়েটারে বসে আপনি উপলব্ধি করতে পারবেন। টিকিটটা আপনি কিন্তু অনলাইন অফলাইন দুটোভাবেই করতে পারবেন। অনলাইন কোন ওয়েবসাইট থেকে করতে হবে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আর অফলাইনে আপনি এখানে কাউন্টারে এলেও কিন্তু টিকিট হবে। জায়গাটা ছাড়ার আগে মানে এবারে বাড়ি চলে যাব, দুটো ইম্পর্টেন্ট কথা। সেটা হচ্ছে উইকডেজে কিন্তু ভুলেও আসবেন না, শনি রবি ছাড়া এই মিউজিয়াম কিন্তু খোলা থাকবে না। একমাত্র হলিডেজ যদি হয় তাহলে সেই দিন খোলা থাকবে। তবে এদের ভবিষ্যতে প্ল্যানিং রয়েছে যেটা, যে যদি ক্রাউড বাড়ে, মানুষের মধ্যে চাহিদা থাকে, সেক্ষেত্রে তখন সপ্তাহের অন্য দিনগুলো খোলা যায় কি না সেই বিষয়ে এরা ভাবনা চিন্তা করবে। আর এই টোটাল জায়গাটা আপনার ঘুরতে কতক্ষণ লাগবে মোটামুটি ধরে রাখুন, মিউজিয়ামে ঢোকা থেকে বেরোনো পর্যন্ত আপনার পুরো মিউজিয়াম ভালো করে বুঝে শুনে ছবি তুলে দেখতে 1.5 থেকে 2 ঘন্টা লাগবে। সো শীতের একটা ছুটিতে চলে আসুন স্পেস মিউজিয়ামে, যেটা ভারতবর্ষের প্রথম স্পেস মিউজিয়াম। এবং আমি তো অ্যাটলিস্ট কলকাতাবাসী হিসাবে ভীষণই গর্বিত যে সেটা আমাদের তিলোত্তমা নগরী কলকাতার বুকে গড়ে উঠেছে। এবং সেই কারণেই স্পেস রিলেটেড মানুষের যে কৌতূহল সেটা হয়তো কিছুটা হলেও নিবারণ করতে পারবে এই স্পেস মিউজিয়াম। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও আগামীতেও পাওয়ার জন্য আমার চ্যানেল ট্রাভেল ডায়েরি অ্যান্ড জিআরসির সঙ্গে থাকবেন। তো ভালো থাকবেন, আজকের মতো টাটা।